এই হচ্ছে সুইমিং পুলের সাইজ। নমস্কার, নিতু ডেভেলপার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে স্বাগতম জানাচ্ছি। আমি শুভঙ্কর। আজকের ভিডিওতে আপনাদের এই ব্লগে ঘুরে দেখাবো সম্পূর্ণ যে প্রপার্টি রয়েছে সেটা, যে প্রপার্টির মাটি কিন্তু বাস্তু মত অনুসারেই ডিসাইড করেছে নিতু ডেভেলপার, তারপরেই কিন্তু এখানে তারা প্রজেক্টটা শুরু করেছে। তাহলে চলুন, ব্লগে বেশি দেরি করবো না, ভেতরে গিয়ে প্রপার্টিটা দেখাবো। আর ব্লগ শুরু করার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কখন কে জানে আপনার স্বপ্নের বাড়ির খবর এইখানেই আপনি পেতে পারেন। চলে এসেছি যে প্রপার্টির গেটে, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স। এখান দিয়ে আপনি ঢুকতে পারবেন। এই যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 30 ফুটের রাস্তা। আর তার আগে বলে দিই, এইখানে হচ্ছে আমাদের সিকিউরিটি রুম। 24 ঘন্টা সিকিউরিটির কিন্তু ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য, তাই সিকিউরিটি নিয়ে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ আপনাদের সাথে করছি না। আর যদি আমরা ভেতরে ঢুকি, এই যে রাস্তার দু সাইডে কিন্তু সুন্দর করে সাজিয়েছি আমরা আপনাদের জন্য। দেখুন, নামের সাথে একটা কিন্তু জিনিস আপনি মিল পাবেন। প্রজেক্টের নাম সানশাইন গ্রিন সিটি। সানশাইন অর্থাৎ সূর্য কিন্তু যখন উঠবে তখন কিন্তু যে আপনার ফ্ল্যাট রয়েছে, যে বাংলো রয়েছে, সেতে কিন্তু সূর্যের আলো যথেষ্ট পরিমাণে প্রবেশ করবে। এবং গ্রিন সিটি শুধু নাম দিইনি, গ্রিনারিও রয়েছে, এবং সেটা কিন্তু অরিজিনাল গ্রিন, প্লাস্টিকের গ্রিন আমরা ইউজ করিনি কোনো ক্ষেত্রে। তাহলে চলুন দেখিয়ে নিই। আজকে হচ্ছে প্রথম হচ্ছে এই রাস্তাটা, যেখানে আপনার যত বড়ই গাড়ি হোক না কেন সেটা কিন্তু নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করতে পারবে। যেহেতু আমাদের প্রপার্টিটা প্রায় 400 বিঘা জমি, যাতে 120 বিঘা জমির উপর অলরেডি কাজ চলছে, তাই 400 বিঘা জমি আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে না। আমরা আজকে আপনাদের জন্য গল্ফ কারের ব্যবস্থা করেছি। গেট থেকে গল্ফ কারের সুবিধাটা পাবেন। পুরো প্রপার্টিটা আমরা আপনাকে আজকে ফার্স্টে গল্ফ কারে করে ঘুরে দেখাই, তারপরে ডিটেলসের সম্পর্কে বলছি। আসলাম মেন গেট থেকে এতটা রাস্তা, আর এই রাস্তাটা কিন্তু এখনো কাজ চলছে, এটা কিন্তু আমরাই করছি। 30 ফুটের রাস্তা রয়েছে। এটা কিন্তু কানেক্ট হচ্ছে সোজা কিন্তু নিউ টাউনে, মানে যেটাকে কালুর মোড় বলা হয় লোকাল নামে, সেইখানে কিন্তু এই রাস্তাটা কিন্তু গিয়ে কানেক্ট হচ্ছে।
আমাদের যে এই টোটাল এরিয়াটা রয়েছে সেটা কিন্তু টোটাল 400 বিঘা জমির ওপরে, যেখানে কিন্তু 120 বিঘা জমির ওপরে 75% কাজ প্রায় হয়ে গেছে। আর যদি বলি এখানে কি কি পাচ্ছেন, এখানে পাচ্ছেন ফ্ল্যাট যেটা হচ্ছে 2 BHK এবং 3 BHK, এবং যেটা হচ্ছে বাংলো বাড়ি যেটা রয়েছে সেটা কিন্তু পাচ্ছেন 2.5 কাঠা, 3 কাঠা এবং 5 কাঠা জমির ওপরে। তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন, এই ভিডিওতে ভরে ভরে ইনফরমেশন আমরা আপনার জন্যই দেবো আজকে। এবার আসি মেন রোড দিয়ে আপনি যখন ঢুকছেন, ঢোকার পরেই কিন্তু বাঁহাতে পড়ছে আমাদের ফ্ল্যাট। যে ফ্ল্যাটের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু পূর্বমুখীভাবেই নির্মাণ করা হয়েছে, সূর্যের আলো কিন্তু সকালবেলায় আপনার ফ্ল্যাটে প্রবেশ করছে। আচ্ছা, ফ্ল্যাটে কী কী পাচ্ছেন যদি এক কথায় বলি, সেখানে হচ্ছে আপনি কিন্তু পার্কিং পাচ্ছেন দু রকমের, একটা হচ্ছে ওপেন কার পার্কিং আর একটা হচ্ছে শেডেড কার পার্কিং। যদি ফ্ল্যাটের অ্যামিউনিটিসের কথা বলি তাহলে কিন্তু এখানে আপনি পাচ্ছেন কমন সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ডের ব্যবস্থা রয়েছে, ক্লাব হাউস পাচ্ছেন এবং ল্যান্ডস্কেপ গার্ডেনও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি জেনারেটরের সুবিধা, তাই যে কোনো মুহূর্তে যদি পাওয়ার কাটও হয় তাহলে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা এই যে পেছনে ব্লক বিয়ের যে কাজ হচ্ছে ফ্ল্যাটের, সেটা কিন্তু আপনাকে আজকে আমরা সম্পূর্ণ ঘুরে দেখাবো। যদি আজকে ভিডিও দেখে আপনি স্যাটিসফাই না হন, অবশ্যই কিন্তু একবার এসে প্র্যাকটিক্যালি ভিজিট করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু এই প্রজেক্টের ক্লাব হাউসের ঠিক ছাদে। এই যে পেছনে যেটা রয়েছে, যেটা অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ব্লক এ। আর যে বললাম ব্লক বি এর কাজ চলছে, এই যে ব্লক বি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এদিকেও দেখতে পারেন। কোনো ডাউট থাকলে ডাউট এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে, আসলে আপনিও আপনার ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন। এই যে ব্লক বি এর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফার্স্টে যে আমাদের পার্কিং, সেই পার্কিংয়ের যে উপরে যে ফার্স্ট ফ্লোর, সেটা কিন্তু এখানে এই যে ব্লক বি সেটা কিন্তু তৈরি হচ্ছে অলরেডি। ওদিকে একটা হয়ে গেছে, এদিকে একটা অলরেডি প্রায় 75% সোল্ড আউট হয়ে গেছে। আর যদি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে ওদিকটা দেখায় তাহলে কিন্তু ঠিক ক্লাব হাউসের পাশেই কিন্তু রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা। এই দাঁড়িয়ে রয়েছে আমি আমাদের ক্লাব হাউসের ছাদে, আর এই হচ্ছে আমাদের সুইমিং পুলের কিন্তু এরিয়া। আপাতত এটা কাজ চলছে, আরেকটি সুইমিং পুলের ব্যবস্থা আমরা আপনাদের জন্য করব। তো এই হচ্ছে টোটাল সুইমিং পুলের সাইজ, দেখে নিন একবার। এই হচ্ছে সুইমিং পুলের সাইজ, কমন সুইমিং পুলের এটা সাইজটা রয়েছে। কাজ যেটা বললাম চলছে, এবার জাস্ট আন্দাজ করে নিন এটা কতটা বড় হতে পারে। আর যদি ভিডিও দেখে আন্দাজ নাও হয় তাহলে একবার সামনে এসে দেখতে হবে। কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু বাংলোর এরিয়ায়, যেখানে আমাদের সমস্ত বাংলোগুলো রয়েছে। গেট থেকে ঢুকে ঠিক যেমন বাঁহাতে আপনার পড়ছে ফ্ল্যাট, ঠিক সেই ফ্ল্যাট থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু আমাদের বাংলোর এরিয়া। আচ্ছা, আর যদি বলি এই বাংলোগুলো কত কাটার ওপরে করা, তাহলে ফার্স্ট হচ্ছে 2.5 কাঠা, তারপরে 3 কাঠা এবং তারপরে 5 কাঠা। 2.5 কাঠা বাদ দিয়ে 3 কাঠা এবং 5 কাঠায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুইমিং পুল। মানে 2.5 কাঠার বাংলোতে আপনি শুধু সুইমিং পুল পাচ্ছেন না, বাদ বাকি 3 কাঠা এবং 5 কাঠার যে বাংলোগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নিজস্ব সুইমিং পুল। প্রত্যেক ভিডিওতে বলে আসছি, এই ভিডিওতেও বলবো, নিজস্ব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে গার্ডেনিং করার সুবিধা যথেষ্ট। আপনার যে বাংলো রয়েছে সেই বাংলোর আশেপাশে যে স্পেস রয়েছে সেখানে কিন্তু আপনি নিজের মনের মতন করে আপনি গার্ডেনিং করতে পারেন, এবং নিজস্ব অবশ্যই পার্কিংটাও কিন্তু আপনার নিজস্ব রয়েছে। আর যদি ডিজাইন ওয়াইজ বলি, মডার্ন যে ডিজাইন আছে বাংলো, সেই অনুপাতেই কিন্তু নিতু ডেভেলপার বা আমরা আপনাদের কিন্তু সেই বাংলোটাই তুলে দিচ্ছি আপনারই হাতে। আর এই বাংলো শুধুমাত্র গার্ডেন বা পার্কিং আপনার না, উপরে যে খোলা ছাদটা, সেই ছাদটা অবভিয়াসলি আপনার, এবং যে ব্যালকনি, আমার পেছনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন এর যে ব্যালকনিটা রয়েছে সেটা কিন্তু চারিদিকে পুরো খোলামেলা। তাহলে বিকেল হোক বা সকাল আপনার ঘরে কিন্তু ফ্রেশ এয়ার কিন্তু ঢুকবে এই কলকাতার মার্কেটে দাঁড়িয়ে। আচ্ছা, এবারে আসি, এই যে সাইডে বাংলোগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগ সোল্ড আউট হয়ে গেছে, লোকজন এসে থাকা শুরুও করে দিয়েছে। এবার আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে আমাদের কিন্তু অলরেডি জোর কদমে কাজ চলছে। আরও যা আদার্স সাইজের বাংলোগুলো রয়েছে, মানে 2.5 কাঠা, 3 কাঠা এবং 5 কাঠার যে বাংলোগুলো রয়েছে, এখানে কিন্তু পরপর লাইন দিয়ে কিন্তু নতুনভাবে আবার কাজ শুরু হয়েছে। ভিডিওতে একটু আওয়াজ আসতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একদম লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের যে বাংলোগুলোর যে কাজ সেটা কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। এই সাইডেও সেম, মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে বাংলো। আরও যদি এদিকে যাই, এই রাস্তা ধরে সোজা, মানে আমার ঠিক পেছনেই হচ্ছে মেন গেট, মেন গেটের যে মেন রাস্তা সেটা ধরে যদি সোজা আসলেও কিন্তু দেখতে পাবেন এই বাংলোটা যেমন সম্পূর্ণ হয়ে গেছে, প্লাস্টার করা হয়ে গেছে, শুধু এখন রঙের কাজ হচ্ছে। এরপরে আস্তে আস্তে জানলা দরজা এইগুলোর কাজ হবে, যেমনটা আর কি হয়ে থাকে। আর এই সাইডেও দেখতে পাচ্ছেন পরপর কিন্তু বাংলোর কাজ কিন্তু চলতে
যাচ্ছে, যতটা ওই সাইডে কোনা অবধি দেখা যাচ্ছে সব কিন্তু এখানে বাংলোর প্রজেক্ট কিন্তু আমাদের চলছে। বিভিন্ন রকম সাইজ রয়েছে, প্রথমেই বলে দিয়েছি 2.5 কাঠা, 3 কাঠা এবং 5 কাঠা। 2.5 কাঠা শুধু পাচ্ছেন না আপনি সুইমিং পুল, বাদবাকিতে তো আপনি সুইমিং পুল পাচ্ছেন, প্লাস আপনার নিজস্ব গার্ডেনিং করার সুবিধা। আর তাছাড়াও আপনি নিজস্ব গার্ডেনিং তো করতে পারেন। তাছাড়া আমরা কিন্তু এই যে রাস্তাটা রয়েছে সেটাকে কিন্তু সাজাতে কোনো রকম কমতি রাখিনি। রাস্তার দু সাইডেই কিন্তু অলরেডি আমরা ডেকোরেশন করে দিয়েছি, যাতে আপনি কলকাতার বুকে দাঁড়িয়ে কোনোভাবে সবুজ জিনিসটাকে মিস না করেন বা নেচারকে মিস যাতে না করেন। দেখতে পাচ্ছেন পুরো একদম লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কিন্তু এখানে কাজ চলছে, এইখানেও পরপর বাংলো হবে। এখানে অলরেডি এই একটা সাইডে বাংলোর কাজ চলছে, এই সাইডে একটা বাংলো হচ্ছে, এই লাইনটা ধরেও কিন্তু সোজা বাংলোর কাজ চলবে, প্লাস এটা তো সেম চলবে। পেছনে একটা দেখতে পাচ্ছেন একটা বাংলোর কাজ কিন্তু আমাদের চলছে অলরেডি। ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি, এই মুহূর্তে বসে আছি বাচ্চাদের যে খেলার জায়গা রয়েছে এই প্রজেক্টে সেইখানে। আচ্ছা, আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কোনো ইনকোয়ারি থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি মনে হয় ফোন করবেন, হ্যাঁ অবশ্যই কোন স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্রজেক্ট ম্যানেজারের নাম্বার রয়েছে, তার সাথে অবশ্যই ফোনে কথা বলে নিন। আর সবথেকে ভালো হয় যদি এসে প্র্যাকটিক্যালি এখানে ভিজিট করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে আপনাদেরই সাথে এই চ্যানেলে।